কাকেরা দিয়ে দাও আমার গেমটা। আমি আর একটু হলে জিতে যাচ্ছিলাম, তুমি পুরো গেমটাই নষ্ট করে দিলে। আমি দেবো না, সব সময় তুমি খালি গেমই খেলতে থাকো। এখানে সমস্ত কাজ আমায় একাই করতে হয়। আচ্ছা, আমি কোনো কাজই করি না। যাও ভূত বসকে জিজ্ঞেস করো কে ওনার ফেভারিট অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, জিজ্ঞেস করার কি আছে? আমি জানি আমি ভূত বসের ফেভারিট। উনি আমাকে নিজের ডান হাত মনে করেন। রাইট হ্যান্ড। আমি প্রত্যেকটা কাজ তোমার থেকে ভালো করি। যত বড়ই কাজ হোক না কেন আমি চুটকিতে করতে পারি, আর সেটাও আমার লেফট হ্যান্ড দিয়ে। হ্যাঁ, আচ্ছা, বড় বড় কাজ ছাড়ো, তুমি শুধু ওই পিঁপড়েটার কাছ থেকে চিনির ডালাটা নিয়ে দেখাও, তাহলে মনে করবো তুমি ভূত বসের ফেভারিট হওয়ার যোগ্য। ব্যাস শুধু এটুকুনি। এটা তো আমার বাঁ হাতের কাজ টাকেলা। এই না, এবার থেকে তো তুমি আমাকে মানবেই না। আমার নাম হলো বক্সার পিঁপড়ে। ফিরিয়ে দাও আমার চিনি, না হলে তোমায় মানিয়ে দেবো একেবারে ছেবড়ে। পিঁপড়ের এত রাগ, পিঁপড়ের বাঁশি বাজানো মানায় না, না হলে দমটাই বেরিয়ে যাবে। আমি শুধুমাত্র 4 গুনবো। কেন? 4-এর পরে তুমি গুনতে পারো না? আমি অনেক দিন বক্সিং লড়িনি। 1, 2, 3, 4। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই নাও তোমার চিনির দানা। ব্যাস, আর নয়। দেখে নিয়েছি আমি তোমার বড় বড় কাজের নমুনা। পিঁপড়ে পিটিয়ে দিল। চলো, ভূত বস আমাদের জন্য অপেক্ষা করছেন। আরে থাকেলা, এই অবস্থা হলো কেমন করে? আজ আবার পেটাই বড়টা হয়েছে নাকি? ভূত বস, আজকে তো একটা দারুণ ব্যাপার হয়েছে। আজকে তো পিঁপড়ের পিটানি খেয়েছে। আরে তুমি তো আমাদের ভূত গ্যাংয়ের নামটাই ডোবাবে দেখছি। যাকগে, চলো নিজের মুডটা ঠিক করো। এসো, আজকের পাপটা দেখা যাক। আমার নাম হলো বান্টি, আর বাজাতে থাকবো সবার ঘন্টি। এই বাচ্চাটা লোকজনকে বিরক্ত করতে ভালোবাসে দেখছি। এখন ও হলো বাচ্চা, সেই জন্য ওর পাপটাও হলো ছোট। কিন্তু যদি ওকে শিক্ষা না দেওয়া যায় তাহলে কালও বড় পাপও করতে পারে। আমাদের ওকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। একদম ঠিক ভূত বস, চলো যাওয়া যাক পৃথিবী লোক। চলো করি পাপ নাশ। সবার ঘুম নষ্ট করে রাতে ঘুমানোর মজাই আলাদা। লোকের ঘুম নষ্ট করাটাই হলো আমার রাইট। কখনোই হতে দেব না কারোর গুড নাইট। ভূত বস, এই বাচ্চাটা তো অন্যের ঘুম নষ্ট করে নিজে আরাম করে ঘুমোচ্ছে, যেন কোনো পাপই করেনি। এই বাচ্চাটা তো দেখছি এখন ঘুমিয়ে আছে, কিন্তু আজ আমি ওকে এমন শিক্ষা দেব যে ঘুমোতে গেলেও সব সময় ভয় পায়। আমি এখানে কি করে চলে এলাম? ওঠো, খাবার সময় হয়ে গেছে। ওঠো।
আমি এখানে কি করে চলে এলাম? সরো এখান থেকে, আমি পোকামাকড় খাই না। ছেড়ে দাও আমায়, আমাকে বাড়ি যেতে দাও। আমাদের নাম হলো মাঙ্কি গ্যাং। দুষ্টু ছেলেদের কাঁদানো হলো আমাদের কাজ। এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি কোনো খেলার মধ্যে চলে এসেছি? এবার আর আমি সময় না, যেমন করে হোক আমাকে বাড়ি ফিরতে হবে। আমি ঘুমাবো না, কোনো মতে ঘুমাবো না। মনে হচ্ছে আমি বাড়ি চলে এসেছি। কে তোমরা? আমার সাথে এসব কি হচ্ছে? কে ওখানে? কে? আমি জঙ্গলের মধ্যে কেমন করে চলে আসি বারবার। আমরা তোমার ঘুম ভাঙার অপেক্ষায় ছিলাম। আমরা ঘুমন্ত কাউকে খাই না, আমাদের ঘুমন্ত লোক টেস্ট লাগে না। আমাকে যেতে দাও, আমাকে কেউ না, আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও, আমি হোমওয়ার্কও করিনি। আমি যদি না যাই তাহলে আমার হোমওয়ার্কটা কে করবে? আমরাও অনেকদিন ধরে কোনো বাচ্চাকে খাইনি, আজ তো খুব মজা হবে আমাদের। আমি তো চাট মশলাও নিয়ে এসেছি। আমাকে কেউ না, আমাকে যেতে দাও। আমাকে বাড়ি যেতে হবে, আমার খুব ঘুম পাচ্ছে। তোমরা কে? আমরা হলাম ভূত, কিন্তু তুমি ভয় পেও না, আমরা খুব ভালো ভূত। হ্যাঁ, আর এইসব হলো তোমার পাপের সাজা। তুমি লোকেদেরকে জ্বালাতন করতে খুব ভালোবাসো না? তো এসব তোমরা কি করে জানলে? আমরা হলাম ভূত, আমরা সব জানি। আমরা জানি তুমি কিভাবে ঘন্টা বাজিয়ে লোকের ঘুম নষ্ট করো। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কাউকে জ্বালাতন করব না। আমাকে বাড়ি যেতে দাও। মনে হচ্ছে তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। লোককে বিরক্ত করাটা খুব খারাপ ব্যাপার। চলো, এখন তুমি তোমার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। বাচ্চারা খুব সরল হয়, কিন্তু মাঝে মাঝে দুষ্টুমিতে ওরা ভালো আর মন্দের তফাৎটা ভুলে যায়। তাই কখনো কখনো ওদের শিক্ষা দেওয়াটাও প্রয়োজন হয়ে পড়ে। হ্যাঁ বস, সব বাচ্চারা তো আমার মতো চালাক চতুর হয় না। চালাক চতুর আর তুমি একটা পিঁপড়ের পেটাইকে আসছে চলক চতুর। উনি তো আমার থেকে বয়সে বড়, তাই ওনাকে ছেড়ে দিলাম। আরে আরে, তোমরা তো আবার সেই বাচ্চাদের মতো লড়াই শুরু করলে। চলো চলো এখান থেকে, ভূত লোকে।